हाय फ्रेंड वेलकम टू माई चैनल। आज के मैं फार्स्ट ब्लग भिडियो बनाते चलेছি। এর আগে করে নিলাম ব্লগ ভিডিও বানাইনি, তো জানি না ভিডিওটা কেমন হবে, তোমাদের ভালো লাগবে কিনা। তো আজকে আমি সারাদিন কী করলাম সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, তো চলো ভিডিওটা দেখতে থাকো। ফার্স্ট সকালবেলা উঠেই আমি ব্রাশটা করে রান্নাঘরে এন্ট্রি করতে হয়। দেখো এইদিকে আমি ভাত আর অন্যদিকে চা বসিয়ে দিয়েছি, চাটা আমার হয়ে গিয়েছে, ঢেলে রাখলাম। তো সারাদিন ধরে যে যখন খুশি খাক, ঠিক আছে। এবারে আমার এদিকে চিকেন আছে, চিকেন রান্না করব আমি এবারে। দেখো কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম, এবার এখানে পেঁয়াজ কুচনো আছে, পেঁয়াজ কুচনোটা দিয়ে দিলাম। আর এদিকে আমার ভাতটা ফুটছে, দেখো ভাত আমার হয়ে গিয়েছে। এদিকে আমি কিছু পেঁয়াজ ভাজা আমি কন্টেনারে তুলে নিলাম পেস্ট করার জন্য। আর এবারে কড়ার মধ্যে আমি এবারে চিকেনগুলোকে দিয়ে দেবো। দেখো চিকেনগুলোকে দিয়ে দিলাম। এবারে কটা এলাচ আমি কন্টেনারের মধ্যে দিয়ে দিলাম, আর কটা ওভেনের ওখানে রেখে দিলাম গরম হওয়ার জন্য, ঠিক আছে। আমি আলাদা করে আর ভাজবো না, ওটাই গুঁড়ো করে দিয়ে দেবো। এবার আদা রসুন দিয়ে দিলাম কন্টেনারের মধ্যে, এবার শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দেখো পেস্ট হয়ে গিয়েছে আমার মশলা। আর এদিকে আমি ততক্ষণ চিকেনটা হোক, এদিকে আমি পটল আলু এগুলোকে কেটে নিই, কারণ পটল আলুর একটা তরকারি করবো আর চিকেন করবো, আর ভাবছি ডাল করবো। তো দেখো আমি পটলগুলোকে কাটছি, পটল আলুগুলোকে এরকমভাবে। দেখো পটলগুলোকে আমি ছোটো ছোটো করে কেটেছি, আলুগুলো কেটে নিলাম। তোমরা কীভাবে কাটো আমাকে কমেন্টে জানাবে, আমি একদম ছোটো ছোটো করে কাটি, ভালো লাগে আমার। আর এদিকে দিয়ে ভালো করে আমি কষিয়ে নিলাম। এদিকে ডালটা আমি বের করে রেখেছিলাম, ডালটা করবো বলে, কিন্তু কেউ ডাল খেতে পছন্দ করে না, ডালটা প্রত্যেকদিনই থেকে যায়, সেই জন্য আমি আজ করলাম না। আর 1 চামচ গরম মশলা দিয়ে দিলাম চিকেনের মধ্যে, এবং চিকেনটাকে নেড়ে চেড়ে আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। দেখো চিকেনটা প্রায় হয়ে এসেছে, আমার এই কষা কষা হয়ে এসেছে। আর ওভেনের কাছে রাখা এলাচটাকে আমি গুঁড়ো করে নিলাম, দেখো কত সুন্দর গুঁড়ো হয়েছে, ভাজা করতে লাগলো না, ঠিক আছে। আমার চিকেনটা রেডি হয়ে গেল। এইদিকে দেখো আমি পুরো গরমে ঘেমে ভূত হয়ে গেছি। কালকে রাতে বৃষ্টি হয়েছে, তাও দেখো গরম আর যাচ্ছে না, প্রচুর গরম, মুখ এত গরম কী বলবো। আর এদিকে আমি পটল আলুর তরকারিটাও বসিয়ে দিয়েছি, নাহলে দেরি হয়ে যাবে, ওর পাপা আবার অফিস যাবে, নিয়ে যাবে টিফিন। সেই আয় ওদিকে আবার ঘুম থেকে উঠে পড়েছে, কাঁদতে কাঁদতে দৌড়ে দৌড়ে আসছে আমার দিকে, প্রত্যেকদিন গাড়ি পাবে, ঠিক আছে। আমাকে না দেখতে পেলেই কাঁদবে। কি বলো, কি হয়েছে? আয় আয় আয়, চলে আয়, চলে আয়, চলে এদিকে টাকা। সকালবেলা উঠে কাঁদতে হয়, দুষ্টু করতে পারে। এদিকে দেখো আমার পটল আলুর তরকারিটা হয়ে গেছে। আমি যেহেতু ডাল করিনি, ওই জন্য একটু ঝোল রেখেছি, ঠিক আছে। এই আয়াতকে আবার ব্রাশ দিয়ে দিলাম ব্রাশ করার জন্য। এবারে আয়দান আবার উঠে পড়েছে। ওয়ালাইকুম আসসালাম, দিদিভাইকে সালাম দিয়ে দাও। দাঁড়াও, ব্রাশ করে নেবে, দাঁড়াও। হ্যালো। আয়দান আর আয়াত উঠে ওই একটা জায়গায় জানে যে ওর বাবার বাইকটা, ঠিক আছে, পাপার বাইকের উপরে উঠে বসে পড়েছে। প্রত্যেকদিন তাই করে দুজনে। ওর পাপার টিফিনটা রেডি হয়ে গেল, রেডি করে রেখেছি। আর এদিকে ওদের টিফিন দিয়ে দিলাম, আজকে রুটি আলু ভাজা, যে কলা নেই ঘরে, আর দুধও ওরা পছন্দ করে না, ওই জন্য দুধ দিইনি, দুধ একদম খেতে চায় না। দুজনে একটু দুষ্টুমি করতে করতে খাচ্ছে, আমিও মাঝে মাঝে গালি দিচ্ছি। ওর পাপা এবার অফিস চলে যাচ্ছে, এই দুজনে দৌড়ে পড়ে গেছে এবার টাটা করার জন্য। আর এদিকে ওদের খাওয়া প্রায় শেষ হয়ে এসেছে, আর দুজনে খুব এই দুষ্টুমি করছিস, আবার আবার দুষ্টুমি করছিস, আর এখানে আয়াত মারে না, দাদা হয়, মা মারে না। এই আবার 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 ওই দুষ্টু আবার মারপিট করে, ওই দেখ ওই দেখ ওই। এদিকে সকালের মধ্যে রান্নার ঝামেলাটা থাকে বলে আমার বিছানাপত্র এখনো তোলা হয়নি, তো আমি এবারে ঘরদোর গুছিয়ে নেবো, সব এলোমেলো করে রেখেছি। দেখো আমি টুকটাক মোটামুটি গুছিয়ে নিয়েছি। আমি এবার খাওয়ার পালা আমার, আজকে 11টা বেজে গেছে খেতে, টিফিন খেতে। তো আমিও আলু ভাজা রুটি খেয়ে নিলাম ওদের মতো। আয়দানের স্কুল আজকে ছুটি, তাই আয়দানকে পড়তে বসিয়ে দিলাম, 11টা বাজে, তাও আমি ওকে পড়তে বসিয়ে দিলাম, লিখতে বসিয়ে দিয়েছি, ও লেখা করুক, আর এদিকে আয়াদও খেলা করুক। তো আমার শুধু রান্নাটা হয়েছে, রান্নাঘরের যাবতীয় কাজকামগুলো বাকি আছে। এবারে এরা ঘরের মধ্যে থাকুক, আমি এবারে কাজকাম করবো, আর একবার করে মাঝে মাঝে ওদেরকে ডেকে রেখে যাবো। তো আমি এটা প্রত্যেকদিনই করি, আমার ডেলি রুটিন, ঠিক আছে। আমার এই রান্নাঘরের অবস্থাই হয়ে আছে। এবারে আমি সাটা রান্নাঘরটা পরিষ্কার করে নেবো, আর মাঝে মাঝে ওদেরকে একবার করে দেখে আসবো। দেখো আমার রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, মোটামুটি পরিষ্কার। এইদিকে দেখো বৃষ্টি হতে আরম্ভ করেছে, তো খুব ভালো লাগছে, কারণ অনেকদিনই বৃষ্টি হয়নি, কিন্তু কালকে রাতে একবার হয়েছিল। দেখো আবার বৃষ্টি হচ্ছে, আমাদের গাছে দেখো মুকুল ফুটেছে, এটা 12 মাসের আম গাছ, ঠিক আছে। গাছে দেখো প্রচুর মুকুল হয়েছে। এদিকে বৃষ্টি হচ্ছে, খুবই তো ভালো লাগছে। তো আমি এবার আমার কাজকামগুলো সেরে নিয়ে, ঘর মোছামুছি যাবতীয় কাজকামগুলো আছে সব সেরে নিয়ে, এবার বাবুদেরকে সব গোসল করিয়ে এবারে খাওয়াতে বসে গেলাম, দুজনকে এবারে খাওয়াবো।
এইদিকে আমারও গোসল হয়ে গেছে। দেখো আজকে আমি শাড়ি পরেছি, আমার শাড়ি পরতে ভালোই লাগে, আমি কিন্তু প্রত্যেকদিন শাড়ি পরি না এত গরমে, ঠিক আছে। তো আমি এদিকে খেতেও বসে গেছি, অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 3টে মতো বাজে। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।